যদি না লইয়া আমার বাইরে তারা মারি লিব না কিডনি খুলিয়া বেশি লিব আমার বাইরে গড়বন্দি করি আমার ভাই আর ফাও বান্ধিয়া তারা সুই মারে এর মাঝে তারা মারে 2 দিন যাবত পর সেই ফিরোর বাজারের অর্থাৎ ফিরোর চোখের যে ইমরান ছোট ইমরান তাকে অপহরণ করা হয় অপহরণ করে একটা ঘরে বন্দী অবস্থায় রেখে মুক্তিপণ দাবি করা হয় ইতিমধ্যে আমার সহযোগিতা এবং আমরা প্রশাসনের সহযোগিতায় অর্থাৎ তাকে উদ্ধার করে নিয়ে আসলাম উদ্ধার করে গোলাপগঞ্জ থানা এবং তাকে মহস্য অবস্থায় তাকে উসমানী মেডিকেল পাঠানো হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে 2 দিন যাবত এখানে আটকানো হয়েছিল এবং আটকে মুক্তিপণ দাবি করে জানার চেষ্টা করবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আসলে আপনি একটু বলেন আপনার বাইকে কেমন অবস্থায় আমার বাইরে অবস্থায় একবারে খারাপ পাইছি যে অবস্থায় তারা মারছে হাত পাও বান্ধি আমার বাইরে মারছে মারিয়ে একটা খানিও দিছে না আমার ভাই সামনে খানি রাখছে অথচ আমার ভাই খুঁজছে শুনছি খানি তারা খানি দিছে না একটা গরম মধ্যে রাখছে সারা দিনে ফোন দিছে সন্ধ্যা টাইমে ফোন দিয়া হয় 80,000 টাকা যদি না লইয়া আমার বাইরে তারা মারি লিব না কিডনি খুলিয়া বেশি লিব সাইদুল আর আরেকজন ঢাকার বাবুলোর ছেলে তারা ঢাকার বাবুলোর ছেলে তারা সবাই মিলিয়ে মারছে এমনকি বেটিতেও মারছে তারা নিয়ে আসা হয়েছে ধরেন ওই গোলাপগঞ্জ থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে খালি আমনির মসজিদের সামনে নেওয়া হয়েছে আজ 2 দিন থাকি আমার বাইরে খোঁজ খবর পাইলাম না আমার বাইরে খোঁজ খবর পাইলাম না 2 দিন থাকি আজকে খার মাধ্যমে আজকে আপনারা সাংবাদিক বাইরে লইয়া গেছি আর সাথে পুলিশ পাইও তারা গেছে সাহায্য করছেন তার কারণে আমরা আমরা বাইরে পাইছি খুঁজিয়া আপনার কাছে রেকর্ড আছে কিনা জি রেকর্ড আছে আমরা কাছে আমরা রেকর্ড শুনাইতে পারমু আমরা তারপর তাকে কি অবস্থায় গিয়ে পাইছি আমরা যে অবস্থায় পাইছি আমরা বাইরে অবস্থা খুব খারাপ আমরা বাইরে দেখানোর মত না আমার বাইরে কি ইনজেকশন মারছে আমরা কইতে পারবো না আমার বাইরে শুধু বমি করে আমার বাইরে অবস্থা খুব খারাপ মেডিকেল লইয়া যাই জি আমরা উসমানী মেডিকেল লইয়া যাই তো কি রকম অবস্থা আপনার বাইরে চাও হইছিল কথা বলতেন আপনার কাছে কি কল দেওয়া হইছিল যে আমার কাছে কল দেওয়া হয়েছিল যে আমি 80,000 টাকা লইয়া যাইতাম তাই না হলে আমার ভাই কিডনি বেশি লিবা আর আমার বাইরে তারা গড়বন্দি করিয়া আমরা ভিডিও করলে দেখাই তারা আমার বাইরে গড়বন্দি করিয়া আমার ভাই আর ফাও বান্ধিয়া তারা সুই মারে এর মাঝে তারা মারে একজনে মারে ওর নাম হয়েছে গিয়া জাফর আর একজনে মারে ওর নাম হয়েছে গিয়া সাইফুল সিএনজি চালায় জি আমার কাছে 80,000 অডিও রেকর্ড আছে আমার কাছে 80,000 টাকা তারা দর্শক আমরা এই মুহূর্তে গোলাপগঞ্জ থানা থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সেই এসআই অনুপমের সহযোগিতায় এই মুহূর্তে আমরা অনেক খোঁজাখুঁজির পর এক জায়গা থেকে উদ্ধার করা হয় সেই উদ্ধার হচ্ছে এবং আমরা রয়েছি সেই গোলাপগঞ্জ থানায় সেই গোলাপগঞ্জ থানায় এই মুহূর্তে আনা হয়েছে তারপর মুক্তিপণ দাবি করা হয় 80,000 টাকা দিলে তাদের বাইকে ছাড়া হবে এমনটাই দেখা গেছে তবে এই মুহূর্তে তাৎক্ষণিক আমি সিলেটে ব্যস্ততা থাকা অবস্থায় গোলাপগঞ্জ থানা ওসি মহোদয়কে অর্থাৎ মনিরুজ্জামান মহোদয়কে ফোন দেওয়ার সাথে সাথেই কিন্তু উনি সেই কাজটা শুরু করেন তারপর সেই শহর থেকে আমরা অর্থাৎ সেই গোলাপগঞ্জ থানাতে আসার পর একটি লোকেশন মিলে যে আচ্ছা আমরা রেকর্ড শোনানোর চেষ্টা করেছিলাম তাকে মুক্তিপণ দাবি করা হচ্ছে এই মুহূর্তে আমরা উদ্ধার করে নিয়ে আসি ধন্যবাদ জানাচ্ছি এই গোলাপগঞ্জ থানা মডেল থানা পুলিশ এবং ওসি মহোদয়কে যার সহযোগিতায় এই মুহূর্তে সক্ষম হয়েছেন যে তাই সেই বাড়ি থেকে উদ্ধার করা অর্থাৎ আমরা কিছুটা জানার চেষ্টা করতাম যদি এখন সেই অনুপম দা যিনি গেছেন সরজমিনে স্পটে যিনি ছিলেন ওনার সাথে কথা বলার চেষ্টা করতাম এই মুহূর্তে কিন্তু উনি আমাদের সাথে নেই তারপরও সাময়িক জানিয়ে রাখলাম তারপর আমরা সম্পূর্ণটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই সাথে থাকবেন এই মুহূর্তে আমরা রয়েছি গোলাপগঞ্জ থানায় সেই মামলা প্রক্রিয়াধীন চলছে এবং সেই মামলা হবে এমনটাই